আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ রেহেনা আক্তার সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে 25-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জাতীয় মেধায় 411তম হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। থেকে আমার ডক্টর হওয়ার ইচ্ছা, আমার বাবা মারও ইচ্ছা ছিল আমি এখন ডক্টর হই। অলি একাডেমি থেকে আসার পর অলি ভাইয়ের সঙ্গে পরিচিত হই এবং অলি ভাইকে অ্যাজ এ ডক্টর হিসেবে দেখার পর আমার ডক্টর হওয়ার ইচ্ছাটা আরও বেশি প্রখর হয়ে ওঠে। একাডেমির সঙ্গে আমার যাত্রা শুরু হয় ফার্স্ট ইয়ার থেকেই। একাডেমিক বায়োলজি, একাডেমিক কেমিস্ট্রি, প্রি মেডিকেল সব কিছু আমি অলি একাডেমি থেকেই কমপ্লিট করি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি অলি একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম। অলি একাডেমির ক্লাসগুলো অনেক সুন্দর ছিল। অলি ভাইয়া অনেক সুন্দর করে সব কিছু আমাদের বুঝিয়েছেন। অলি একাডেমির উইকলি এক্সাম, মান্থলি এক্সাম সব কিছু অনেক সুন্দর ছিল এবং কোশ্চেন কোয়ালিটি অনন্য ধরনের ছিল। পরীক্ষা দেওয়ার পর আমি অনেকটা টেনশনে ছিলাম। বাসায় এসে যখন আমি কোশ্চেনগুলো মিলাতে লাগলাম তখন অনেকগুলোই ভুল বের হয়েছিল। তো সেক্ষেত্রে আমি অনেকটা টেনশনে ছিলাম যে কী হবে না, আদৌ চান্স পাবো কি না, একটু টেনশন কাজ করেছিল ওই সময়। চান্স পাওয়ার পর অনুভূতি আমার অনেক সুন্দর ছিল। আমি যখন রেজাল্ট শিট দেখলাম যে আমি চান্স পেয়ে গেছি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে, তখন তো আমি আনন্দে আত্মহারা। সাথে আমার বাবা মা ছিল, তারাও অনেক খুশি, আমি অনেক খুশি ছিলাম। জুনিয়রদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা ক্লাসের পরে ক্লাসেই কমপ্লিট করবা, নিয়মিত পড়াশোনা করবা, একাডেমিকটাকে বিশেষ করে ফোকাস দিবা, কারণ তোমাদের অ্যাডমিশন টাইমে খুব কম সময় পাবা। সেক্ষেত্রে একাডেমিকটা তোমাদের গোছানো থাকলে অ্যাডমিশনটা খুব সহজেই তোমরা হ্যান্ডেল করতে পারবা। যদি কখনো আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাই, তখন আমি প্রথমেই যে জিনিসটা পরিবর্তন করবো সেটা হচ্ছে মেডিকেলের সিন্ডিকেট। মেডিকেল সিন্ডিকেটের কারণে অনেক রুগী এবং রুগীর লোকজনেরা অনেক ভোগান্তির শিকার হয়। তো আমি চাইবো যে সিন্ডিকেটটা যাতে আগে উঠে যায়। আফটার MBBS আমি একজন সার্জারি বিশেষজ্ঞ হতে চাই। আমি চাইবো সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি। অলি একাডেমি সম্পর্কে আমার লাস্ট লাইন হলো, আমি মন থেকে অলি একাডেমি এবং অলি ভাইয়ার সর্বাত্মক মঙ্গল কামনা করছি।